তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি আরএম ইউটিউব চ্যানেলে। তো রাজ্যে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদেরকে প্রথমেই আমি এখানে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটি কিন্তু সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কোনো রিটেন এক্সাম নেওয়া হবে না। তো তোমাদের কিন্তু এখানে বিনা পরীক্ষায় তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো এই ভ্যাকেন্সির যে ডিটেলস, সেই ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের এখানে আর এক্সট্রা কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এজ লিমিট, বেতন কি দেওয়া হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, এইসব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি একজন চাকরি প্রার্থী হয়ে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন, তবে এখানে অনায়াসে আবেদন জানাতে পারেন আপনিও। সব থেকে উল্লেখযোগ্য দিক হলো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগের অংশগ্রহণ করা যাবে। তো তোমাদের এখানে বলা আছে তোমরা যদি সিম্পলি এখানে 10th পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে নিয়োগকারী সংস্থা। তোমাদের এখানে বলা আছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগ তথা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। তো তোমাদের কিন্তু এখানে WBACTCL এর তরফ থেকে এই ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু বলা আছে এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে পদের নাম, যে তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে প্রার্থীদের এখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত করা হবে। তো তোমাদের কিন্তু এখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের মোট শূন্য পদের সংখ্যা বলা হয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে 67টি টোটাল শূন্য পদ দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা আছে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে মাধ্যমিক পাস করে থাকতে হবে, সেই সঙ্গে সার্টিফিকেট থাকতে হবে যে কোনো ITI থেকে। তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ITI পাসও থাকতে হবে। তো তোমাদের আমি এখানে ট্রেড বলে দেই, তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ান পদে তোমাদের কিন্তু ITI পাশের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে প্রার্থীর বয়সসীমা বলা আছে ন্যূনতম 18 বছর বয়স হলেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। তো তোমাদের বয়স কিন্তু এখানে মিনিমাম 18 বছর বলা হয়েছে, 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে যে এখানে মাসিক স্টাইপেন্ড, যে তোমাদের এখানে যে স্টাইপেন্ড সেটি বলা হয়েছে, তোমাদের এখানে যে স্টাইপেন্ড সেটার বিষয়ে বলা হয়েছে উপরোক্ত পদ তথা সেক্ষেত্রে নিযুক্ত হওয়ার পর মাসিক স্টাইপেন্ডের কথা বলা হয়েছে। তোমাদের এখানে 7,700 টাকা করে তোমাদের কিন্তু এখানে যে স্টাইপেন্ড তোমাদের সেটি দেওয়া হবে। এরপর তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে ইউআরদের জন্য 39টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, SCর জন্য বলা হয়েছে 13টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, STর জন্য বলা হয়েছে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, OBC এর জন্য বলা হয়েছে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, OBC বির জন্য বলা হয়েছে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 67টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে যে আবেদনের পদ্ধতি সেটি বলা হয়েছে বিদ্যুৎ দপ্তরে অনলাইনে নথিভুক্ত করতে পারবেন। সর্বপ্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তো তোমাদের সবার প্রথমে কিন্তু এই অফিসিয়ালি যে ওয়েবসাইট সেখানে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তারপর এখানে বলা হয়েছে তারপর সঠিকভাবে ফর্ম ফিল আপ করে যা যা ডকুমেন্ট চেয়েছে আপলোড করে দেখে শুনে সাবমিট করতে হবে। তো তোমাদেরকে প্রথমে কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন সেটি করতে হবে, তারপর তোমাদের কিন্তু ফর্মের জন্য আবেদন করতে হবে। এরপর তোমাদের লাস্ট ডেট যেটি বলা আছে সেটি বলা আছে আগামী 7 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত তোমরা কিন্তু এখানে বিদ্যুৎ দপ্তরে যে অনলাইনে আবেদন সেটি কিন্তু তোমরা করতে পারবে। এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমরা সেখান থেকে কিন্তু এই ভ্যাকেন্সি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু অফিসিয়ালি যে নোটিশটি সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে।